আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে দেবাশিস দে। আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে তাজ গ্রুপের পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য রাজ্য সরকারের পর্যটন দপ্তর ও ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেডের মধ্যে লিজ চুক্তি স্বাক্ষরিত হয় গতকাল। আগরতলার টিআইএফটি হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেডের কর্মকর্তাগণ। চুক্তি স্বাক্ষরের পর মুখ্যমন্ত্রী বলেন, হোটেলের কক্ষগুলিতে রাজ্যের মহারাজাদের রাজকীয় কীর্তিগুলি শোভা পাবে। অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, এই হোটেল তৈরির মধ্য দিয়ে রাজ্যে পর্যটন ক্ষেত্রে বিরাট দরজা খুলে যাবে। মুখ্যমন্ত্রী জানান, এই কাজ 2 বছরের মধ্যে শেষ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজন্য আমলে নির্মিত এরকম একটা প্যালেস অনেকদিন ধরে খালি পড়ে রয়েছে। 1917 সালে আগরতলার পুষ্পবন্ত প্যালেস নির্মাণ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী জানান, এর মাধ্যমে রাজ্য থেকে প্রায় 200 চাকরি সৃষ্টি করা যাবে এবং এই ঐতিহ্যবাহী এই হোটেলে প্রায় 100টির মতো রুম থাকবে। তিনি বলেন, বিশ্বমানের ওয়েলনেস এলাকা, সুইমিং পুল, বাচ্চাদের জন্য ক্লাব, ফিটনেস সেন্টার সহ ইত্যাদি থাকবে এবং রাজকীয় অভিজ্ঞতা সংরক্ষণের জন্য প্যালেসের ভিতরে কয়েকটি সিগনেচার সুইট রাখা হবে। এই ধরনের হোটেল আমাদের জন্য গর্বের বিষয়। প্রথম যে গভর্নমেন্টের সাথে এই ধরনের হেরিটেজ একটা প্যালেস এগ্রিমেন্ট আমাদের সাথে আজকে হয়েছে। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, কৃষকদের আর্থিকভাবে আত্মনির্ভর করে তুলতে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে 20তম কিস্তি প্রদানের আগে যেসব কৃষকের কেওয়াইসি প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, তাদের জন্য কৃষি দপ্তরের সেক্টর অফিসগুলিতে কেওয়াইসি ফর্ম পূরণের কাজ চলছে। গতকাল মুঙ্গিয়াকামি এগ্রিকালচার অফিস পরিদর্শনকালে জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রী দেববর্মা কথা জানান। মন্ত্রী জানান, মুঙ্গিয়াকামি ব্লকের বিস্তীর্ণ জমিকে কৃষিকাজের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ জ্যোতির্বিজ্ঞানী জয়ন্ত নার্লিকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একটি সামাজিক মাধ্যমে গতকাল এক পোস্টে প্রধানমন্ত্রী নার্লিকারের মৃত্যুকে বৈজ্ঞানিক জগতে এক বৃহৎ ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, প্রয়াত জয়ন্ত নার্লিকার এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে প্রদর্শকের কাজ করে গেছেন। জ্যোতির্বিজ্ঞানে তাঁর মূল তাত্ত্বিক কাঠামোগুলি ভবিষ্যৎ প্রজন্মের গবেষকদের কাছে মূল্যবান হবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন যে নার্লিকার একটি প্রতিষ্ঠান গড়ার জন্য দেশে ছাপ রেখে গেছেন। তরুণ প্রজন্মের বিজ্ঞানী ও গবেষকদের জন্য শিক্ষা উদ্ভাবনের কেন্দ্রগুলি তৈরি করে গেছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত নির্মাণ সংস্থা NHIDCL এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেরামত সংস্কারের জন্য আসামের কাছাড় জেলার বদরপুর বিভাগের 44 নম্বর জাতীয় সড়ক, যা বর্তমানে 6 নম্বর জাতীয় সড়ক, এই সড়কের উপর অবস্থিত গ্যামন সেতু আজ থেকে আগামী 20 জুলাই পর্যন্ত 7 দিনের জন্য বন্ধ থাকবে। এই সড়কে সব ধরনের চলাচল স্থগিত করা হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে আমদানিকৃত বেশ কয়েকটি পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি থাকলেও মাছ, ভোজ্য তেল, এলপিজি এবং পাথরের চিপস আমদানির উপর কোনো নিষেধাজ্ঞা নেই। গত 2 দিন ধরে এই জিনিসগুলি যথারীতি আগরতলার আইসিপি এবং সোনামুড়া চেকপোস্ট দিয়ে রাজ্যে আসছে। গতকাল মাছ বোঝাই 14টি ট্রাক আগরতলায় এসে পৌঁছেছে। সোনামুড়া সীমান্ত দিয়ে কয়েক গাড়ি এলপিজি রাজ্যে এসেছে বলে জানান আগরতলা আইসিপির ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস নন্দী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে 26,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলি রেলওয়ে, সড়কপথ, বিদ্যুৎ, জল এবং নতুন পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সফরকালে প্রধানমন্ত্রী 18টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 86টি জেলায় 103টি পুনর্নির্মিত অমৃত স্টেশন উদ্বোধন করবেন। অপারেশন সিঁদুরের গৌরবময় সফরকালে স্মরণীয় করে রাখতে আজ তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য তিরঙ্গা র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। আগরতলার জগন্নাথজিউ মন্দিরের উদ্যোগে আয়োজিত 21 দিন ব্যাপী চন্দন যাত্রা উৎসব গতকাল বিকেলে শেষ হয়েছে। এই উৎসব উপলক্ষে গতকাল জগন্নাথজিউ মন্দির থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতকালে খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় বিবেকানন্দ ক্লাব 1-1 গোলে কেশব সঙ্গের সাথে ড্র করে। আবার খবর,
আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগরতলা ও তার আশেপাশে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 54.6 মিলিমিটার। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55।